এসে গেছি দাদাই বাড়ি, তাই না বাবা? দাদাই বাড়ি এসে গেছি তো আমরা। সকাল সকাল সব জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি। সব জিনিসপত্র আগে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, তোমাদের দাদা ও বাড়িতে রাখতে যাচ্ছে। তারপরে বাকি জিনিসগুলো নিয়ে আমাদের বাবুকে নিয়ে চলে যাব আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি। শ্বশুরবাড়িতে আর থাকবো না, আর ভালো লাগছে না এখানে থাকতে, সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ব্লগিংটা। আর এখন সকাল অনেকটাই সকাল, 7টা 7:30 বাজে হয়তো। তো সকাল সকাল যেহেতু অনেক কিছু জিনিস গোছানোর ছিল, তো সেই জন্য সেগুলোকে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি। আর কালকেও কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার ছোট্ট আশা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যদি নতুন ভিজিট করে থাকো, অবশ্যই তোমাদের অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে, আর একটা কমেন্ট করো, ঠিক আছে? আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে নতুন যদি ভিজিট করে থাকো, আমার চ্যানেলে নতুন ভিজিট করে আছো বা যারা ভিজিট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখো, যেহেতু তোমাদের দাদা জিনিসপত্র নিয়ে তো চলেই গেছে, আর বাকি জিনিসগুলো এখানে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এবার চলে যাব হচ্ছে বাপের বাড়ি। এখানে আর থাকবো না, এখানে থাকতে একদম ভাল লাগছে না, সেই পরিবেশটাই পাই না, আর কিছু ভালোও লাগে না, শরীরে মানে কোনো শান্তি নেই আমার। মানে সেই যে আমি হসপিটাল থেকে এসেছি, আসা থেকে আমার শরীরে একটুকু এনার্জি নেই, শরীরে যন্ত্রণা জ্বালা সেগুলো তো আছেই, সেগুলো নিয়েই সমস্ত কিছু মানে মোটামুটি যেটুকু না করলে নয় সেটুকুও আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, চলে যাচ্ছি বাপের বাড়ি। যাবো না ভেবেছিলাম, মায়ের শরীর খুবই খারাপ, তো কিছু করার নেই, ওই যে বললাম, তবু যাচ্ছি। কারণ হচ্ছে একটু আধটু রান্না করতে গেলেও আমার প্রচণ্ড কাশি হচ্ছে, আর কাশলে পরে আমার পেটেতে লাগছে। আমি চাই না লোককে বিব্রত করতে, কাউকে কষ্ট দিতে চাই না। আমার কষ্ট হোক যতটা, তবু মানে যতটা সহ্য করা সহ্য করে নেব, কিন্তু কষ্ট দিতে আমি চাই না। সেই জন্য আরও বাপের বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে টুকিটাকি যতটা পারি মায়ের সাথে হাতের সঙ্গে করার চেষ্টা করব। আর এখানে যেহেতু আমাকে রাতটাও পুরো জাগতে হচ্ছে, ওখানে তবু মা কাছে থাকলে মা একটু বাচ্চাকে ধরতে পারবে। সব কথা কাউকে বলাও যায় না, সব কথা কাউকে বোঝানোও যায় না। কেউ যদি বুঝতে চায় তাহলে সে বুঝতে পারবে, আর কেউ যদি বুঝতে না চায় তাহলে সে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি মানছি সবারই শরীর, সবারই শরীরে কষ্ট আছে, সবারই শরীর ভালো না, কিন্তু তবুও এইটুকুনি তো বোঝা দরকার যে না, আমার সদ্য সিজার হয়ে আমি বাড়িতে এসেছি, সেখানে আমি এখন যদি রান্না করি তাহলে আমার কাশি উঠবে, আর আমার কাশিটা একদম সহ্য করার নয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের তো এটাই বলা হলো না আমি এখন কোথায় এসেছিলাম। আমি এসেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমাদের বাবুকে বাড়িতে রেখে এসেছি, মায়ের কাছে রেখে আমি ডাক্তার দেখাতে এসেছি। তো ডাক্তার দেখিয়ে নিয়েছি সব কিছু, ডাক্তার বলল ঠিকই আছে, সব ঠিক আছে, আবার 3 সপ্তাহ পর আসতে বলল। সেলাইটা মোটামুটি শুকিয়েছে, অ্যাকচুয়ালি আরও তাড়াতাড়ি সেলাই শুকিয়ে যেত আমার, যদি আমি একটু রেস্ট করতে পারতাম, হ্যাঁ সুস্থ আরও তাড়াতাড়ি হয়ে যেতাম, কিন্তু সেটা তো পারিনি, যার জন্যই হচ্ছে আমার একটু সমস্যা আর কি। এটাই ভেতর থেকে মানে শুকাতে একটু টাইম লেগে যাচ্ছে, এই আর কি, কি করব। আমরা এসে গেছি দাদাই বাড়ি, তাই না বাবা? দাদাই বাড়ি এসে গেছি তো আমরা। তো এসে গেছি ফ্রেন্ডস বাড়িতে, আর ডাক্তারখানাতেও গেছিলাম, ডাক্তার ফাক্তার দেখিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখন বাড়ি থেকে স্নান করে আসিনি, তো এখন স্নান করব। আমার বাবাকে স্নান করালাম, স্নান মিন্স গাটা মুছিয়ে দিলাম আজকে নতুন জায়গা বলে। আর হচ্ছে আমি এখন স্নানটা করব, করে তারপরে হচ্ছে খাবো। তো ডাক্তার তো সব ঠিকঠাকই বললো, এবার আবার যেতে বলেছে 3 সপ্তাহ পরে। সেলাই টেলাই সবই ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু ওয়েটটা অনেক বেড়ে গেছে। ডাক্তারের কথা শুনে তো মানে ভয় লেগে যাচ্ছে রীতিমতো। ওজনটা কমাতে হবে, আলু খাওয়া বারণ, চিনি খাওয়া মানে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বারণ, মিষ্টি খাওয়া বারণ, তেল মশলা এগুলো খাওয়া বারণ। আর এখন হচ্ছে বন্ধুরা প্রেসক্রিপশান সমস্ত কিছু নিয়ে তোমাদের দাদা যাচ্ছে আমার ওষুধ আনতে। আমার এখন অনেক ওষুধ এখনও খেতে হবে। আমি তো ভাবছিলাম যে আর বোধহয় ওষুধ খেতে হবে না, কিন্তু না, ওষুধ আমাকে এখনও খেতে হবে। আবার 3 সপ্তাহ পর ডাক্তারখানায় যেতে হবে, আর 3 সপ্তাহের জন্য আবার ওষুধ দিয়েছে। আর যেহেতু ওই যে তোমাদের বললাম না যে ভেতর থেকে শুকনোটা হতে একটু টাইম লাগছে, সেই জন্য আমার এখনও মানে কাশলে ঠাসলে প্রচণ্ড ব্যথা লাগছে, তো সেই জন্য আর কি ওষুধ দিয়েছে।
আর ওজনটাও আমাকে অনেকটা কম করতে হবে। এখন এক্সারসাইজ দিয়েছে কিন্তু আমি এখন এক্সারসাইজ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। ডাক্তার বলছিল আস্তে আস্তে করতে, আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি না করতে সাহস পাচ্ছি না। আর লাগছে যেহেতু পেটে, ওই জন্য একটা কষ্ট হচ্ছে। আর ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আর কত করব, যার জন্য আর কি সাহসটাও পাচ্ছি না। তো তোমাদের দাদা দেখো এখনও যাচ্ছে, ও হচ্ছে এ করবে, কি বলে, ওই আমার ওষুধ ফষুধগুলো আনবে, তারপরে হচ্ছে ওর কাজটা মেটাবে, কাজটা মিটিয়ে তারপরে আসবে। আমাকে বেল্টও লিখেছে ডাক্তার, বেল্ট পরতে বলেছে, তো সেগুলোও হয়তো আজকে আনতে পারে। তো সেই জন্যই তোমাদের দাদা যাচ্ছে। এখন বাজে দুপুর অনেক বাজে, বাপরে বাপ, 2:30 বাজতে যায়। আর এই যে মা এখন স্নান করে এলো, মা স্নান করে এসে এবার পুজোটা দেবে। আর আমার বাবা এখানে এই যে ঘুমোচ্ছে। হ্যালো, আমি তোমাদের সামনাসামনি এতক্ষণ কথা বলিনি, এখন বলছি, কারণ এতক্ষণ কথা বলার এতেই ছিলাম না। আর আমার বরের মনটা খারাপ, বাড়ি থেকে আসছি যখন মনটা খারাপ ছিল, তার ছেলে থাকছে না, চলে আসছে, সেই জন্য মনটা খারাপ। বলছে আমার বাবা থাকবে না কদিন, তো সে তার দাদাই বাড়ি ঘুরতে এসছে, আর এসে এখন সে ঘুমোচ্ছে। আর আমার মায়ের বাড়িতে ঘরে এত মশা না, পুরো সেই মোটা মোটা মশা পুরো, হ্যাঁ, যার জন্য ওকে এই যে মশারির ভেতরেই রেখেছি, না হলে মশা কামড়ালে অসুবিধে, জানো তো তোমরা। এখনো খাইনি, খাবো, তারপরে তোমাদের আজকে মা কি রান্না করেছে দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন খেতে বসেছি। এই যে মাছকে রান্না করেছে পালং শাকের চচ্চড়ি, এখানে মাছের ঝাল, এখানে ডাল, আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো মা আর আমি খেতে বসেছি এখন। আর তোমাদের দাদা খেয়ে চলে গেছে, আর আমার ছেলে ঘুমোচ্ছে। সে এখন তাড়াতাড়ি খাই, নালে সে উঠে পড়লে আবার প্যাঁ প্যাঁ করে কাঁদবে। আর আজকে তো চলে এসেছি মায়ের বাড়িতে। আর আমি হসপিটাল থেকে সোজা বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে গেছিলাম হসপিটাল থেকে সোজা। তো সেখানে শাশুড়ি যে কদিন পেরেছে, কারণ ওনারও শরীরটা খুব একটা ভালো নেই, আর এই জন্য এখানে চলে এলাম। এখন একটু আমি সুস্থ বোধ করছি, আর ডাক্তারখানা থেকে তো ঘুরে এলাম, ওই জন্য এখন চলে এলাম। দেখি কদিন থাকি এখানে, আবার তবে বাড়ি যাব। তো চলো খেয়ে নিই। আর তোমার সাথে কথা নেই, তুমি বড্ড সেলফি। তুমি গিয়ে বুধদার সাথে আমাকে কথা বলানো করাবে বলো, হ্যাঁ? ফোন ধরি দেবো, কথা বলে নিবি, মনে থাকবে তো? হ্যাঁ। বাই বাই। 8:30 নাগাদ প্রায় এলো তোমাদের দাদা, ওষুধপত্র নিয়ে, সব কিছু নিয়ে আমার, তো সেগুলো দিল, দিয়ে এখন তার বলে আবারও কাজ আছে, অনেক কাজ আছে, তো সে চলে যাচ্ছে। কি আর করব বলো, ঠিক আছে, রাত্রিবেলায় কিছু কিনে খেয়ে নেবে বললো, আর আসবে না। তো ছোট্ট একটা ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আমার পুচুর জন্য একটা লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিও আমার ছোট্ট আশা এই চ্যানেলটাতে। আর আমাদের পুচকুটাকে চোখের সামনে তোমরা বড় হতে দেখো, ওকে অনেক অনেক আশীর্বাদ করো, শুভকামনা জানিও। ভালো থেকো সবাই।